আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ভিন্নভাবে চিকেন স্টেক কিভাবে করা যায়, খুব সহজে হাতের নাগালের সব উপকরণ দিয়ে ঝটপট কিভাবে বানানো যায় তারই একটি ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে চিকেন নিয়েছি আমি 8 পিস। চিকেনগুলোকে ধুয়ে টিস্যু টাওয়াল দিয়ে পানি মুছে এইভাবে প্রতিটা চিকেনকে আমি কেটে কেটে নিয়েছি। কেটে নেওয়ার কারণ কি আমরা সবাই জানি, তাই না? তারপরও বলছি, কেটে নেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো ভালো করে ঢোকার জন্য। তার জন্যেই চিকেনগুলোকে আমি কেটে কেটে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 8 পিস চিকেনের জন্য টক দই দিচ্ছি 2 টেবিল চামচ। টক দই বেশি দিলে কিন্তু একটু টক হয়ে যায়, তাই একটু বুঝে শুনেই দিবেন। রান্না করার তেল আমি এখানে এক্সট্রা ভার্জিন নিয়েছি 1 টেবিল চামচ। সয়া সস নিচ্ছি 2 টেবিল চামচ। ওয়েস্টার্ন সস দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি আদা রসুন পেস্ট। আপনারা চাইলে এখানে শুকনো আদা রসুন পেস্ট, আদা রসুনও পাওয়া যায় মার্কেটে, আজকাল ড্রাই মশলাগুলো পাওয়া যায়, ওগুলো আপনারা দিতে পারেন। বাট আমি এখানে দিয়েছি আজকে বাটা আদা রসুন দিয়েছি। দিচ্ছি লবণ। লবণ আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু সয়া সস ওয়েস্টার্ন সস দিয়েছি, ওই সসগুলো তো কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই বুঝে শুনে দিবেন। আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট হয় না, তাই আমি একটুখানি লবণ দিই, তখন মনে হচ্ছে একদম পারফেক্টলি লবণ হয়। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আমি দিচ্ছি এখানে 2 চা চামচ। যারা একটু ঝাল কম খান তারা একটু কমিয়ে দিবেন, যারা একটু বেশি খান তারা একটু বাড়িয়ে দিবেন। এইভাবে করে দিবেন। আমি এখানে 2 চা চামচ দিয়েছি। এইবার আমি চিকেনগুলোকে খুব আলতো হাতে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা যে কোনো পেছলা দিয়েও মাখতে পারেন, তবে আমি হাতে মেখে খুবই কমফোর্টেবল ফিল করি এবং আমার তৃপ্তি এবং শান্তি পাই হাতে মেখে। তাতে করে মনে হচ্ছে চিকেনগুলোতে ভালো করে মশলা ঢুকবে। মশলা আমার চিকেনগুলো ম্যারিনেট করা শেষ। এইবার আমি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে ঠান্ডা নর্মালে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর কিভাবে আজকে ঝটপট করে বানানো যায় তারই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক 2 ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনগুলোর মধ্যে সুন্দর মশলাগুলো ঢুকেছে। এবার আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোর সাথে চিকেনের সাথে মশলাগুলোকে মেখে নিচ্ছি, তাতে করে চিকেনের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে। নিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। দেখতে পাচ্ছেন তেল কিন্তু আমি আজকে বেশি দিইনি, মাত্র 2 টেবিল চামচ দিয়েছি। 8টা চিকেন ভাজি স্টেক করব। আমি এখানে যে কড়াইটা নিয়েছি, কড়াইটাই নিতে হবে তা কিন্তু না, যে কোনো নন স্টিকের কড়াই বা যে কোনো আমরা ভাজির কড়াইগুলো যেগুলোতে মাছ ভাজি করা হয় ওই সব কড়াই তো হবে। জাস্ট এইটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য এই পাতিলটা ইউজ করা, বাট অন্য কিচ্ছু না। স্বাদ ফ্লেভার সবই কিন্তু একই থাকবে। এইভাবে করে আমি সারিবদ্ধভাবে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 6 পিস দিয়েছি, আর ধরতেছে না। চিকেনগুলো এখন অনেক বড় দেখা যাচ্ছে, একটু পরে কিন্তু যখন একটু কমে আসবে তখন চিকেনগুলো পিসগুলো ছোট হয়ে যাবে। তাই আমি একটু অপেক্ষা করতেছি, চিকেনের সাইজগুলো যখন একটু ছোট হয়ে আসবে তখনই আমি ওই 2 পিস দিয়ে দিব। তেলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে এই দিক সেই দিক করে দিচ্ছি। বড় একটা টিপস বলতেছি আপনাদেরকে এখানে, যখনই চিকেন স্টেক বা যে কোনো স্টেক করবেন আপনারা, তখনই কি করবেন খুব মন দিয়ে শুনুন। কখনো চুলার আঁচ একবার একরকম করবেন না, হয় মিডিয়াম না হয় লো, যেটাতে রাখুন একটা আঁচের মধ্যে কিন্তু চিকেনগুলোকে ভাজতে হবে। তাতে করে চিকেনগুলো অনেক ইয়ামি হবে এবং খুবই সফট হবে। আর যদি একবার আগুন কমিয়ে দিচ্ছেন একবার বাড়িয়ে দিচ্ছেন, তাতে করে চিকেনগুলো অনেক হার্ড হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভাল লাগবে না, আর কোনো জুসিনেসই পাবেন না। তার জন্য যেই কোনো একটা আঁচের মধ্যে দিয়ে চিকেনগুলোকে স্টেক করে নেবেন। শুধুমাত্র চিকেন তা কিন্তু না, যে কোনো চিকেনে আপনি এইভাবে স্টেক করবেন। যে কোনো স্টেকের মাংস ঠিক একইভাবে করবেন। চিকেনগুলোকে আমি সবগুলোকে ভার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারও চলে আসছে। অনেকে আছে সাদা কালার পছন্দ করে না, তাদেরকে বলবো চাইলে আপনারা একটু এখানে কালার ইউজ করতে পারেন, বা একটু হলুদের গুঁড়া অনেকে আছে ইউজ করে, বাট এখানে হলুদের গুঁড়া দিলে ভাল লাগবে না, যে কোনো কালার দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 40 গ্রাম বাটার।
বাটারটা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন ফয়েল পেপার দিচ্ছি, ঠিক 4 মিনিট পর আমি খুলে নেব। আমার কাছে ঢাকনা নেই, আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে করতে পারেন, তবে হ্যাঁ বাটারটা গলা পর্যন্ত আবার ঢাকনা দিয়ে রাখবেন না, তাতে করে চিকেনের গায়ে থেকে পানি বের হবে। ঠিক আমি 4 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এপিট এপিট আমি 4 মিনিট করে 8 মিনিট রেখেছি বাটারটা দিয়ে। একে আঁচ আমি মিডিয়াম আঁচে বাঁচতেছি, কোনোভাবে আগুনটা কমাইও নি, কোনোভাবে বাড়াইও নি। আপনারা ঠিক সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্টলি স্টেকের মজাটা পাবেন। এভাবে করে সবগুলো চিকেনকে আমি আবারও উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে করে সারিবদ্ধভাবে রাখতেছি, তাই না? বলছি কেন রাখতেছি। এই যে দেখুন চিকেনের যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হয়ে গেছে, অথচ দেখতে কিন্তু সাদা লাগে, মনে হচ্ছে হয়নি, তাতে কিন্তু মিথ্যে, একদম সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তো শুধু হচ্ছে এই যে জিনিসটার মধ্যে একটু আগুনের তাপটা কম লেগেছে, তাই বা তাওয়ার যে তেলের অংশটা কম লেগেছে তার জন্য এখানে সাদা দেখা যাচ্ছে। তার জন্য আমি একটু বাঁকা করে দিচ্ছি, তাতে করে সুন্দর কালারটাও চলে আসবে। তার মাঝে আরেকটা জিনিস দিচ্ছি, একটু ধৈর্য ধরুন, বলতেছি কি দিচ্ছি। আমি চিকেনগুলোকে একটু সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি, এইবার বলতেছি কি দিচ্ছি। তাহলে দেখুন কি দিচ্ছি আমি এখানে, লেবু দিচ্ছি আমি এখানে। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে বাটার, চিকেন এবং এর মধ্যে লেবুটা দিয়ে আমি ঠিক আবারও 4 মিনিটের জন্য রাখবো। আর একটা পিস দিয়ে দিয়েছি বাটারের উপরে, তাতে করে বাটারের মধ্যে লেবুর যে ঘ্রাণটা দ্রুত ছড়াবে আর আমার চিকেনগুলোকে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ইয়ামি ইয়ামি হবে। দেখতে পাচ্ছেন 4 মিনিট পর ঠিক আমি চলে এসেছি, আবারও একটু উল্টি পাল্টি দিচ্ছি। আমার কিন্তু চিকেন রেডি, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া এই আর কি, তাতে করে লেবুর যে ফ্লেভার সেটা সুন্দর করে ঢুকবে। ওখানেও আমি বাটারটা দিয়ে 4 মিনিট করে রেখেছি, একটু উল্টি পাল্টিয়ে দিয়েছি 2 পিঠ, আর এখানে লেবুটা দিয়ে 4 মিনিট রেখেছি। টাইমগুলো খুবই খেয়াল করবেন, টাইমগুলো যদি মেনটেন করে করতে পারেন তাহলে একদম পারফেক্টলি স্টেক তৈরি করে খেতে পারবেন। আমার চিকেন অবশেষ, এইবার আমি পরিবেশনের পালায় চলে যাব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমার চিকেনগুলো সিদ্ধ হয়েছে এবং খুবই সফট নিয়ে এসেছি, অনেক সুন্দর করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে করে নতুন নতুন ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।